আসসালামু আলাইকুম। ঝর্ণাটস কুকিং হাউজের আজকের আয়োজনে খুবই সহজভাবে রেস্টুরেন্টের স্বাদে থাই স্যুপের রেসিপি শেয়ার করব। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। স্যুপ তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে আমি 1 কাপ নর্মাল পানি নিয়ে এই পানির মধ্যে দিয়ে দিব 3টি ডিমের কুসুম ও 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এই মিশ্রণটাকে আমি একটি ছাঁকনির সাহায্যে সেঁকে তারপরে সাইডে রেখে দিব। এবার এখানে একটি প্যান নিয়েছি, তবে প্যানটা আমি এখনও চুলায় বসাইনি। এবার এই প্যানের মধ্যে দিয়ে দিব 1/2 কাপ বোনলেস চিকেন, 1/2 কাপ মিডিয়াম সাইজের চিংড়ি মাছ এবং 1/2 কাপ মাশরুম। এখানে আমি বোনলেস চিকেনগুলিকে এইরকম জুলিয়ান কাট করে কেটে নিয়েছি, মানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এইদিকে চিংড়ি মাছের মাথা খোসা ফেলে মাঝখানে রগটা ফেলে দিয়েছি, আর লেজটা রেখেছি, দেখতে ভালো লাগবে। আর মাশরুমগুলিকে আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো সস বা কেচাপ দিয়ে নিতে পারেন। থাই আদা নিয়েছি 4 টুকরো, আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর এই থাই আদা যে কোনো বড় বড় সুপার শপে পেয়ে যাবেন। হাতের কাছে থাকলে দিবেন, নাহলে স্কিপ করতে পারেন, তবে দিলে অনেক ভালো টেস্ট আসে। আমি সেম পরিমাণে দেশি আদাও নিয়ে নিয়েছি, আর এ আদাটা দিলে একটা ঝালের কাজ করে। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ বা স্বাদ মতো, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ নিয়েছি কালারের জন্য, লবণ স্বাদ মতো বা 1.5 চা চামচ। আর এখানে আমি থাই পাতা নিয়েছি, পুরা একটা স্টিক ছোট ছোট করে কেটে নিয়েছি। আর একদম এই গোড়াটা আমি একটু থেতলে নিয়েছি, এতে ফ্লেভারটা অনেক ভালো আসে। এবার সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে, আর এই কাজটি চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ লাইট সয়া সস এবং 3 কাপ নর্মাল পানি। আমি ডিম ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করার সময় 1 কাপ পানি ব্যবহার করেছি, আর এখন 3 কাপ দিয়ে দিলাম। টোটালে এই স্যুপটা তৈরি করার জন্য 4 কাপ পানি লাগবে। এখন এই পাত্রটাকে সরাসরি চুলার উপরে বসিয়ে চুলার হিট মিডিয়াম হাইতে রেখে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন এই স্যুপের মধ্যে বলক আসবে, দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এই স্যুপটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিতে হবে চুলার হিট মিডিয়ামে রেখে। 3 মিনিট পরে জাল করার পরে আগের থেকে ডিম ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে আবারও একটু নেড়ে মিশিয়ে নিতে হবে, কারণ অনেক আগে রেডি করে রাখার কারণে নিচে জমাট বেঁধে থাকে। এই মিশ্রণটা দেওয়ার সময় ক্যামেরার অসুবিধার কারণে ভিডিওটা ধারণ করতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ডিম ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার সাথে সাথে নেড়ে মিশিয়ে একটা ভালো মতো বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা নাড়াটা বন্ধ করলে জমাট বেঁধে যাবে। যখন ভালো মতো একটা বলক চলে আসবে, তখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ ফ্রেশ লেবুর রস এবং 4-5টি কাঁচামরিচ। আমি শুধু আগাটা একটু কেটে দিয়েছি, এতে স্যুপের মধ্যে হালকা ঝাল ও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। 3 মিনিট পরে আমার স্যুপটা একদম রেডি। আর এই পর্যায়ে টক ঝাল মিষ্টি আপনারা টেস্ট করে দেখবেন, কম বেশি হলে ব্যালেন্স করে নিতে পারেন। আর এই ঘনত্বটা দেখেন একদম পারফেক্ট। খুব সহজেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের স্বাদে থাই স্যুপ। আর এই গরম গরম স্যুপ অন্থুন স্প্রিং রোল বা গার্লিক টোস্টের সাথে পরিবেশন করতে পারেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।